প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে আসলাম 4th সেমিস্টার বাংলার সাজেশন নিয়ে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, পল্লী সমাজ উপন্যাসের রমা চরিত্রটি বিশ্লেষণ করো। যদিও এগুলো মডিউল 1-এর। দ্বিতীয় প্রশ্ন, পল্লী সমাজ উপন্যাসের রমেশের চরিত্রটি বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, পল্লী সমাজ উপন্যাসের রমা ও রমেশের জটিল সম্পর্কটি বিশ্লেষণ করো, অথবা রমা ও রমেশের প্রেমেই এই উপন্যাসের সর্বাপেক্ষা জটিল ও বিরোধীগম্য বিষয়। শরৎচন্দ্রের পল্লী সমাজ অবলম্বনে এই উক্তির যথার্থ বিচার করো। 4 নম্বর প্রশ্ন, বিশ্বেশ্বরীর চরিত্র নির্মাণে শরৎচন্দ্রের দক্ষতা নিরূপণ করো, অথবা পল্লী সমাজ উপন্যাসের বিশ্বেশ্বরীর চরিত্র বিশ্লেষণ করে কাহিনী নিয়ন্ত্রণে তার ভূমিকা সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর, পল্লী সমাজ উপন্যাসের নামকরণ সার্থকতা আলোচনা করো। শুরু হলো 5 নম্বর। মানুষ খাঁটি কিনা তা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কে কার সম্পর্কে কথা বলেছেন, প্রসঙ্গটি বুঝিয়ে দাও। 2 নম্বর, মেয়ে মানুষ হয়েও মেয়ে মানুষের নামে এই অপবাদ দিস নে, ধর্মে সইবে না। কথাটি কে বলেছে? এখানে কোন দুজন মেয়ের উল্লেখ করা হয়েছে? একজন আর একজনের নামে কি অপবাদ দিয়েছিল? 3 নম্বর, বাস নিয়ে ফেলতে চাও? এই বেলা পেকে গেলে আর হবে না, তাও নিশ্চয়ই বলে দিচ্ছি। কে কার উদ্দেশ্যে উক্তি করেছে, এ কথা বলার কারণ কি? 4 নম্বর, তোমাকে নিষ্ঠুর বলাও ভুল, তুমি নীচ, অতি ছোট। উক্তিটি কার? কাকে সে এ কথা বলেছে? তাকে এরকম বলার কারণ কি? তাকে এরকম মনে করার কারণ কি? 5 নম্বর, ওরা খাবে কি? ধার কার্য করে খাবে, নইলে আর বেটাতে ছোটলোক বলেছে কেন? কোন প্রসঙ্গে কে কার কাছে এই উক্তি করেছে তা আলোচনা করো। 6 নম্বর, যে যতই বলুক না কেন এতখানি বিষ জীব দিয়ে ছড়াতে তোমার মতো কেউ তো আর পেরে উঠবে না বা উঠতো না। কে কার সম্বন্ধে বলেছে, প্রসঙ্গ উল্লেখ করো। দেখো, সবই পড়তে হবে, এই প্রশ্নগুলো ভালো করে একটু দেখো। শুরু হলো মডিউল 2, মান 10। বিভূতিভূষণের পুঁইমাচা গল্পে খেন্তির চরিত্রটি বিশ্লেষণ করো। 2 নম্বর, পুঁইমাচা গল্প অবলম্বনে মানবিক সংবেদনের প্রকাশ উল্লেখ করো। 3 নম্বর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের না গল্প অনুসরণে অনন্তের চরিত্রটি আলোচনা করো। 4 নম্বর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের না গল্পটির নামকরণ সার্থকতা বিচার করো। 5 নম্বর, অশ্বমেধের ঘোড়া গল্পে যুগ যন্ত্রণার যে চিত্র ফুটে উঠেছে তার স্বরূপ আলোচনা করো। মান 5। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে? উদ্ধৃতাংশটি তাৎপর্য লেখো। 2 নম্বর, করুণাময় মমতা সে যেন দেবী হইয়া উঠিয়াছে, প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো। 3 নম্বর, ফুর্তি করবেন, হোটেল ভাড়া দিয়ে দিবেন না, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, চামার গহনাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে, প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো। মডিউল 3, মান 10। 1 নম্বর, কেকাধ্বনি রচনাটিতে প্রকৃতির প্রেক্ষাপট রবীন্দ্রনাথের সৌন্দর্য চেতনার যে পরিচয় লিপিবদ্ধ হয়েছে তা প্রকাশ করো। 2 নম্বর, পূর্ব ও পশ্চিম প্রবন্ধে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের ক্ষেত্রে যে পূর্ব পশ্চিমে মিলনের কথা বলেছেন সে সম্পর্কে আলোচনা করো। আবারও বলছি, দেখো সবই একটু পড়তে হবে, এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখে যেও। 3 নম্বর, রবীন্দ্রনাথ রচিত মেঘদূত প্রবন্ধের মূল বক্তব্য সংক্ষেপে বুঝিয়ে দাও। 4 নম্বর, সমালোচকদের মতে মেঘদূত নিবন্ধে কালিদাসের রচনার মধ্যে থেকে কবি প্রাচীন ভারতের শোভা সৌন্দর্য নিজের মনের মধ্যে ছেঁকে নিতে চেয়েছেন, কালিদাসকে পুনর্গঠিত করেছেন। প্রবন্ধটির অবলম্বনে মন্তব্যটির সার্থকতা বিচার করো। 5 নম্বর, আর জাতিতে জাতিতে এক হচ্ছে অথচ মিলছে না, এরই বিষম বেদনার পৃথিবী পীড়িত। শিক্ষার মিলন প্রবন্ধে রবীন্দ্রনাথের এই মন্তব্যটি বিচার করো। প্রশ্নগুলো ভালো করে দেখবে, আশা করি কমন পাবে। ধন্যবাদ।